গতকাল ছিল নিট এক্সাম 2025 সালের। এবং এখানে ফিজিক্সের সঙ্গে একটা খুবই সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে বলা যেতে পারে। সারা বছর ধরে নিটে যে ধরনের প্রশ্ন আসে আমরা জেনে আসি, যে ধরনের প্রিপারেশন করেছিস, পরীক্ষার হলে গিয়ে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটা অনেকের সঙ্গে হয়েছে। অনেকের সঙ্গে এটাও হয়েছে যে ফিজিক্সের কোয়েশ্চেনটা একটুখানি উল্টে দেখে আর পরে প্যানিক আরও তুঙ্গে উঠে গেছে, যারা একটু টেনশন করিস। কার কার সঙ্গে হয়েছে, কি কি ঘটেছে, ডিটেলে লেখ, ডিটেলে কমেন্টে লেখ। তোদের সঙ্গে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, প্রয়োজনে 1-to-1 কথা বলবো। কিন্তু চাপে পড়ে ডিপ্রেশনে চলে যাস না। নাম্বার ওয়ান, আমার যেটা মনে হয়েছে, পার্সোনাল ধারণা আমার, তোদের PYQ যেগুলো দেখেছিস সলভ করতে পেরেছিস ম্যাক্সিমাম। কিন্তু এই কথাটাও আমি বলে এসেছি যে যদি লাস্ট 15টা বছরের PYQ নিজে সলভ করতে পারিস, তাহলে 16 নম্বর বছরে এমন কি হয়ে যাবে যে সর্বনাশ হয়ে যাবে। ভাবছি, কেন ভাবছি, নিশ্চয়ই পারবো। বাট ভাই, এই ভাবনা চিন্তাকেই ভেঙে চুরে দিয়েছে। বিগত 30 বছরের মধ্যে সব থেকে খতরনাক কোয়েশ্চেন ছিল এই প্রশ্নটা। আমরা যখন ক্লাস নিয়েছি, ব্যাচে যা কিছু পড়িয়েছি, তার মধ্যে থেকে ধারণা ছিল, সত্যি বলছি একদম, যে 45-এ 45টাই চলে আসবে। কাল খুব ভালো করে সারা রাত বসে বসে দেখলাম 35টা মতন শিওর শট এসছে, 35 থেকে 36। তাও সেগুলো এরম প্রশ্ন যেখানে বলেছি যে খুব যদি কেলেঙ্কারি হয় তাহলে এরম প্রশ্ন আসতে পারে। মানে টোটাল থ্রু আউট দ্য ক্লাস যে সেরকম প্রশ্ন করানো হয় বা আমরা প্র্যাকটিস করি সেটা নয়। আমরা বলেছি যে করিয়েছি প্রশ্ন, বলেছি যে যদি খুব কেলোর কীর্তি করে তাহলে এরম প্রশ্ন দিতে পারে। ভাই পুরো কেলোর কীর্তি করে দিয়েছে, টোটালটাই করে দিয়েছে কোশ্চেনে। এবার আমি যদি দেখি, আমি যদি বলি যে কোশ্চেন তুমি যদি খুঁজে খুঁজে বের করো যে ইজি কতগুলো ছিল, হ্যাঁ, ওয়েটেজ দারুণ ছিল, 11-12 50-50% মতোই, কারণ একটু বেশি কম হবে, একটা থেকে 22টা একটা থেকে 23টা যেহেতু। তো ইজি কোশ্চেন তুমি যদি খোঁজো খুব ভালো করে সময় নিয়ে, তাহলে তুমি খুঁজে পাবে 15টা। ঠিক আছে, মডারেট কোশ্চেন বলতে আমি কিছু খুঁজে পাইনি, কারণ মডারেট মডারেট প্রশ্ন যখন টাইম টেকিং হয়েছে, মডারেট প্রশ্ন তো হয়েছে বাট এগুলো টাইম টেকিং হয়েছে। মানে একটা প্রশ্ন 4 to 5 মিনিট যদি তোর কাছে টাইম খায়, যদি মেলাজ ল থেকে কোশ্চেন এসছে, খুব ভালো কথা, I=I0/2 cos স্কোয়ার ফাই, আমরা অ্যান্সার বের করি। কোশ্চেনটা কি হলো, ফর্মুলা আমরা জানি, কোশ্চেন আমরা জানি, কোশ্চেনটা কি দিয়ে দিল, 22.5 ডিগ্রি দিল অ্যাঙ্গেলটা। বুঝতে পেরেছিস? মানে প্রশ্নটা সেই হিসেবে আমি কোথায় ধরছি, মডারেটে ধরলাম। কেন মডারেটে ধরছি না, কোশ্চেনটা সোজা, ফর্মুলাটা জানা, কিন্তু টাইম লেগে যাবে বেশি। কারণ cos 30 মানে আমরা জানি 3/√3/2 হয়, সেটা মানে 0.86। তো আরো বেশি ভ্যালু হবে, 0.9 বা তার বেশি ভ্যালু হবে। কিন্তু এটা আমি বলছি এখন দাঁড়িয়ে, পরীক্ষার হলে বসে 22.5 ডিগ্রিটা দেখেই প্যানিক ধরে যাবে। এটাও ঠিক কথা, এটাও ঠিক কথা। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা মাথাটা ঠান্ডা রেখে সেই কাজটা করতে পারে। তারপরে সেই একটা ক্যালকুলেশন অদ্ভুত থাকবে। ধর 0.91 স্কোয়ার করছিস তুই দুবার করে, ঠিক মানে তোর তো টাইম যাচ্ছে, তুই এটা করতে পারবি, বাট টাইম চলে যাবে। তাহলে এই টাইমটা চলে গেলে কি হবে, তোর কাছে পরের প্রশ্ন করার যে টাইম, সেই জায়গাটা চলে যাবে, কাট অফ অবশ্যই নামবে, কেউ আটকাতে পারবে না। যারা যারা তো প্রথমে ফিজিক্স স্কুলে বসেছে তাদের তো মানে কেলেঙ্কারি হয়ে গেছে। এবার বায়োলজি বা কেমিস্ট্রি কোশ্চেন তোদের কেমন কতটা লেগেছে আমি জানি না, বাট ফিজিক্স টোটালি সার্জিক্যাল স্ট্রাইক। তো মডারেট কোশ্চেন আমি যদি বলি, মডারেট কোশ্চেন এখানে ছিল 14টা মতো। দেন ছিল হার্ড 16টা কোশ্চেন। এখানেও টাইম বেশি লাগবে,
এখানেও টাইম বেশি লাগবে। তো আমার যেটা মনে হয়েছে, যদি কেউ মাথা ঠান্ডা রেখে কোশ্চেন খুব সুন্দরভাবে স্ক্যান করে একটার পর একটা দেখে 30+ যে কোশ্চেন করতে পারবে কেমিস্ট্রি এবং বায়োলজি ভালো এক্সাম দিয়ে, তাদের কনফার্ম, তাদের কনফার্ম। গল্প হচ্ছে যে হার্ডের যে কোশ্চেন দিয়েছে ও তো আলাগ লেভেল কি হয়, বলছে যেই যারা দিচ্ছে যে স্টুডেন্টরা তাদের বলছে যা ভাই ভাই আয় দেখে যা, কারণ যেইতে 25টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা টাইম থাকে, তাই না? আমাদের এখানে 45টা কোশ্চেন থাকে, তুই প্রপার টাইমিং এর হিসেব করলে তোর কাছে 45 মিনিট টাইম থাকে, 180টা কোশ্চেন 180 মিনিট টাইম, মানে 1 মিনিট পার কোশ্চেন টাইম থাকে। কোশ্চেনটা আমি যখন সলভ করেছি, কালকে আমি যখন সলভ করেছি কোশ্চেনটা সলভ করার পর, কোশ্চেনটা সলভ করতে আমার টাইম লেগে গেছে 1 ঘন্টা 35 মিনিট। এবং তারপরেও তোরা দেখতে পাচ্ছিস এইখানে আমি এই 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 একটা পিডাব্লিউর আমাদের গ্রুপে দেখতে পাচ্ছিস এইভাবে অ্যান্সার আমরা পোস্ট করছি। আমি এখানে অ্যান্সার পোস্ট করতে করতে আমি লিখেছি একটা গ্রুপে, মানে ফিজিক্স টিচারদের একটা গ্রুপে, আমি নিজে বলেছি যে সলভ তো হলো বাট টাইম লেগে গেল 1 ঘন্টা 35 মিনিট, স্টিল আমার 3টে অ্যান্সারে কনফিউশন রয়েছে, আমার 2টো করে অপশন ঠিক মনে হচ্ছে। তোরা তো স্টুডেন্ট, সত্যি কথা বলছে, একদম ফ্র্যাঙ্ক যেটা হয়েছে ঘটনা। আর তারপরের কথা, কেন টাইম লাগছে? এগুলো কোশ্চেন না আনসিন প্যাসেজ? ইংলিশ পরীক্ষায় থাকতো না আনসিন প্যাসেজ, সেখান থেকে কোশ্চেন আসতো। এক একটা কোশ্চেন না আনসিন প্যাসেজ, এই কোশ্চেনটা পড়ে মানে বুঝে সেটাকে ফ্রেমিং করতেই মাথায় লেগে যাবে তো 1 মিনিটের বেশি। কিছু কিছু কোশ্চেন এসছে খুব কমন, সেই একজন যাচ্ছে উল্টো দিক থেকে বাস আসছে দেখছে, সমস্ত বইতে করে দেওয়াই আছে অঙ্কটা, বাট স্টিল সেটা টাইম টেকিং। এই যে মডারেট, কেন? কোশ্চেনটা কমন, কিন্তু মডারেট হয়েছে কি কিসে? 4 থেকে 5 মিনিট টাইম কাটিয়ে দিচ্ছে একটা অঙ্ক করতে গিয়ে। যাই হোক, আমাকে ভিডিওর নিচে জানাস বায়োতে কত উঠছে, কেমিস্ট্রিতে কত উঠছে, ফিজিক্সে কত উঠছে। দুঃখ করার, একদম ভেঙে পড়ার কিছু নেই। এক্সাম শুধু একা তোমাদের কারুর খারাপ হয়নি, সবাই কেস খেয়েছে, তাই কাট অফ নামার সম্ভাবনা রয়েছে। দেখো, লক্ষ্য করো কি হয়। আর না হলে আমি আর একটা কথা বলবো, রেগে যাস না, বেশ হয়েছে ফিজিক্সটাতে যে আমরা যখন একটুখানি ক্রিটিক্যাল কোশ্চেন করাবো, স্টুডেন্টদের ধারণাই হয়ে গেছে এত শক্ত আসবে না। এটা একটা মনের কোণে তোদের, দেখ সত্যি কথা বল, তোদের মনের কোণে কোথাও এটা ছিল, ভাই আপসে তো পুরা দেখনা পারেগা, হ্যাঁ না? কারণ শক্ত কোশ্চেনে তোর যদি প্রিপারেশন থাকে তাহলে তুই ওটাও পারবি। এবার কোনটায় ধর আমি কেস খেয়েছিলাম বলছি তোকে, ধর এই যে এখানে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা, প্রথম কথা এর সঙ্গে এনসিইআরটির দূর দূর তাক কোনো সম্পর্ক নেই। সারফেস টেনশন থেকে শুরু করে সমস্ত কিছুকে নিয়ে এমনভাবে ঘেঁটেছে, তার সঙ্গে ট্যানজেন্ট বের করে যেটা করতে হবে। তো আমি কালকের সলিউশন বলার সময় এটাকে আর এটাকে অ্যান্সারে এনেছিলাম, বলেছিলাম যে দুটোই হতে পারে। কারণ প্রথমে আমার মনে হয়েছিল যে ভাই এত শক্ত জিনিস কেন দেবে, এটা হয়তো ডাইমেনশনাল অ্যানালিসিস করে বেরিয়ে যাবে, তো তাহলে এইটাই অ্যান্সার চলে আসবে, জাস্ট ডাইমেনশনালি ম্যাচ করছে কোন দিকটায়। ডিওয়াই ডিএক্স মানে ইউনিটলেস হবে ট্যান থিটা, সেটাই জানতে চাইছে, নিটে আর কি চাইবে। এটা আমাদের সেটের প্রথম প্রশ্ন ছিল, যে সেটটা আমি সলভ করছিলাম। এবার ভাব, মনের মধ্যে যে তোদের একা শুধু ধারণাটা জন্মে আছে সেটা নয়, ধারণা তো আমাদেরও, যে এত জোর মিসাইল ছাড়বে না। তারপরে পরে দু একজন বললো যে স্যার ওটা আবার রিচেক করুন, রিচেক করতে গিয়ে দেখছি হ্যাঁ অন্য আর একটা অপশন হচ্ছে, কিন্তু সেটা থেকে তো খাতারনাক জিনিস করতে হচ্ছে, মানে এখান থেকে ট্যানজেন্ট টানতে হচ্ছে, ট্যানজেন্ট টানতে হচ্ছে, টেনে তার ওখানে দেখ একটা কথা লেখা ছিল, এই যে সাইন থিটা ট্যান থিটা কি সব লেখা ছিল, এই যে হ্যাঁ সাইন এক্স ট্যান এক্স, মানে থিটাটা খুব ছোট ধরে তার সাইন বের করো, ট্যান বের করো, তার কম্পোনেন্ট বের করে 3খানা ইকুয়েশন বানাও। ভাই 1 মিনিটে এই প্রশ্নটা পড়তে, এই প্রশ্নটা পড়তে, পড়ে বুঝতে 45 সেকেন্ডস লাগবে। তো আমার যেটা মনে হয়েছে, যে স্টুডেন্ট প্রিপারেশনটা খুব ভালো,
তারও 45টা কোয়েশ্চেন করতে ভাই 1 ঘন্টায় তো হবে না। যার মারাত্মক তুখর প্রিপারেশন তারও 45টা কোয়েশ্চেন 1 ঘন্টায়, ইটস রিয়েলি টাফ। যাই হোক ভাই, ভেঙে পড়িস না। স্বপ্ন দেখেছো, ডাক্তার হতে চেয়েছো, এসছো, সারা বছর পড়াশোনা করেছো, ওয়েট করো, একটু ওয়েট করো, দেখো কাট-অফের সঙ্গে কি হচ্ছে। পরীক্ষা হলে যদি তোমার নার্ভ স্ট্রেংথ ঠিক থেকে থাকে, কেমিস্ট্রি বায়ো ঠিক দেওয়ার পরে যদি খুঁজে খুঁজে, যেটা বারবার বলেছিলাম, যে মাথা ঠান্ডা তারপরে অ্যান্সার, মাথা ঠান্ডা তারপরে অ্যান্সার, খুঁজে 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 অ্যান্সার করবি আগে। যেটা সময় নষ্ট করছে সেটা নিয়ে থাকবি না। কালকে আমার যে সেটটা আমি সলভ করছিলাম, সেই সেটটা সলভ করতে গিয়ে দেখছি 1 থেকে 20-র মধ্যে 12টা মতন বোম পড়ে গেছে। মানে ওই সেটটা যাদের পড়েছে তারা তারা তো কিরম টের পেয়েছে ভাব। কিন্তু এবার 20-র পর থেকে কিন্তু পেপারটা অনেক ইজি হতে শুরু করলো। তো যদি মাথা ঠান্ডা রেখে ঠিকভাবে পেপারটাকে স্ক্যান করে তোমরা অ্যান্সার করে থাকো, তাহলে আশা করছি তোমার উপযুক্ত টাইমে তুমি ঠিকঠাক নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করেছো। এবং এটা করে থাকলে তোমার জন্য সুসংবাদ আসছে। আর আরো কথা হচ্ছে, এরপর থেকে নিটের জন্য যা কিছু ক্লাস হয় फिजिक्सের, अब तो लेवल को चढ़ाना ही पड़ेगा बेटा। बेटा भूल जाओ क्या हो रहा था इतने दिन से, क्या हो रहा था बेटा, भूल जाओ फिर। কতটা সহজ আসছিল, ইজি আসছিল, চলো। এইটা তো আসবে না নিটের জন্য, এটা খুব টাফ ভাই। এইসব কনসেপ্ট এখন সিউডো কনসেপ্ট হয়ে গেছে। প্রিপারেশন যদি নিতেই হয় নিট 2026-এর জন্য, তাহলে ধামাকাদার প্রিপারেশন নিতে হবে এবারে। এবং আমরা সেভাবেই এগোবো। এমন প্রিপারেশন হবে এবার থেকে, মানে ফিজিক্সে যেই মেনেও যাবে সেও যাতে 25টার মধ্যে 24টা কোশ্চেন করে আসতে পারে, সেই লেভেলে করতে হবে। লড়াই যদি করতে হয়, নিজের ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের সঙ্গে এরম হতে হলো ভেবে লাভ নেই। আগের বারেও তো অনেক কেলোর কীর্তি হয়েছিল। যদি লড়াই করতেই হয়, ডাক্তার হতেই হয়, তাহলে এবার এইভাবেই হতে হবে। দেখ লেঙ্গে ক্যা কর সকতা হ্যায়, কোশ্চেনে কি করবে আমরাও দেখে নেব। এইটা মনের মধ্যে রেখে এবার চলতে হবে। যদি কালকে যারা নিট দিয়েছিস, যারা ফার্স্ট টাইম নিট দিয়েছিস, অনগোয়িং ব্যাচ, তাদেরকে দুশ্চিন্তা করার দরকার নেই। তাদের শখ থাকলে তারা এগোবে আর একবার ড্রপের জন্য। কিন্তু যারা এই ডাক্তারিকে স্বপ্ন ভেবে এগিয়েছিলিস, যদি কোনোভাবে মনে হয় সমস্ত হিসেব করে নে, না রেজাল্ট বেরোলে দেখবো, করতে হবে না, হিসেব করে নে। যদি মনে হয় রিস্ক জোনে আছিস, একদিনও সময় নষ্ট করিস না। নেক্সট টাইম এটাই বল যে দেখে নেবো কি করতে পারিস। আর আমরাও বলছি, আর কোনো এবারে ওসব গল্প হবে না, এটা নিট স্ট্যান্ডার্ড কি কোনটা যেই স্ট্যান্ডার্ড। এবারে প্রিপারেশন হবে একদম আগুন জ্বালা, সেটাও তোদের করতে হবে। তারপর দেখা যাবে কি হয়, ওয়েসে লড়না পারেগা। যাই হোক, এই পেপারটা যেটা ছিল সেটা টাইম টেকিংও ছিল যথেষ্ট। শুধুমাত্র হেভি প্রিপারেশনও যাদের আছে, হেভি তুখর প্রিপারেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু 45 রিস্ক আছে ওই টাইমের মধ্যে করা। কি আর বলবো, যে হোনা তা হো গিয়া, টেনশন না করে নিজের কেরিয়ারে ফোকাস করো। হয়েছে যা হয়েছে হয়েছে, আমাদেরকে সামনে এগোতে হবে। নিট তোমার জন্য যদি না হয়, তোমার জন্য আরো ভালো কিছু হতে পারে, যেটাতে তুমি নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে পারো। না হলে স্বপ্ন যদি ওইখানেই থেকে থাকে, তাহলে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। সব সময় সঙ্গে সঙ্গে সাকসেস আসে না। ওই যে সে বলে না, গীতায় বলেছে কি, কর্ম করে যাও, ফলের আশা করো না। স্যার, এটা কেমন কথা? ফল তো একটা পেতে যাবে, তো সেইভাবেই তো লড়ছি। ফল মানুষ হার্ডওয়ার্কের পরে ঠিক পায়। তোমার ফোকাসটাও কেউ দেখতে চায়। জানি জ্ঞানের কথা ভাল লাগছে না, নিজেকে বোঝা। ঠান্ডা ঠান্ডা ভাবে একদম সুন্দর করে স্নান করে, চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করে ভাব, তুই কি কোনো ভুল করেছিলিস? যদি না করে থাকিস, যদি ফাটিয়ে প্রিপারেশন করে থাকিস,
তাহলে আর এই অবস্থাটা সবার সঙ্গে হচ্ছে, সবাই বলছে ফিজিক্স কোশ্চেনে একদম মিসাইল মেরে দিয়েছে। এটা নিয়ে আর টেনশন নয়। এবার এবার দেখে নাও কত স্কোর হচ্ছে, দেখে নিয়ে লড়াইতে লাগো, এবং এবার নিজেকে বোঝাও যে এত শক্ত কি নিটে আসবে, এই প্রশ্নটা নিজেকে কোনোদিন করবে না। ঠিক আছে, রেডি হও, আগামী যাত্রার জন্য প্রস্তুত নাও। সেটা তোমার জন্য মেডিকেল হতে পারে, সেটা তোমার জন্য অন্য কিছুও হতে পারে, বাট তৈরি হও। বাই। চাপ নিবি না, মাথা ঠান্ডা রাখবি। মাথা ঠান্ডা রাখাই, যে যে মাথা ঠান্ডা রাখতে পারবে এখন, এটাই কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, চল, বাই।